উত্তপ্ত তন্দুরিতে তৈরি হচ্ছে রুটি, না তৈরি হচ্ছে এক অমর প্রেম কাহিনী। একটু এলোমেলো ঠেকছে বিষয়টা, তাই না? কিন্তু জানলে অবাক হবেন। ময়দা, ঘি আর ডালডায় তৈরি এ রুটির ভেতর লুকিয়ে আছে একজন প্রেমিক ও একজন প্রেমিকার না পাওয়ার করুণ প্রেমের গল্প, যা এই সময়ে এসেও এই সুস্বাদু বাকরখানির স্বাদে মনে করিয়ে দেয় সেই সুবাদার শাসনের সময়কালের এক প্রেম কাহিনীর কথা। ভাগ্যের নির্মম পরিহাসে দুজন দুজনকে পাওয়া হয়নি, তবে পাগলপ্রায় প্রেমিকের পছন্দের খাবারের রন্ধে রন্ধে লুকিয়ে আছে সেই অমর ভালোবাসার কাহিনী। পুরান ঢাকার ঐতিহ্য বাকরখানি। পুরান ঢাকার অলিতে গলিতে গেলেই দেখা মেলে বাকরখানির অসংখ্য দোকানের। তবে বর্তমানে বাকরখানি পুরান ঢাকা ছাড়িয়ে পুরো দেশেই জনপ্রিয় এই বিশেষ রুটি। এই রুটির পেছনের গল্প জানা না থাকলেও সকলের প্রাণের সাথে লুকিয়ে আছে এই খাবার। আমরা বাকরখানি অনেকদিন ধরে তৈরি করে যে প্রেমের যে সম্পর্কটা বাকের আলী এবং সানি বেগমের, এই সম্পর্কটা আমরা শুনে এসেছি, কিন্তু এটার মূলত বিষয় আমরা কিছু জানি না। তাদের সম্পর্ক অনেক গভীর অথবা অনেক ভালো। যারা বাকরখানি সবসময় কে এসেছে তারা এক প্রকারে সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা হিসেবে তারা বাকরখানিকে বেছে নিয়েছে। আফসার ব্রাদার থেকে প্রকাশিত নাজির হোসেনের লেখা কিংবদন্তির ঢাকা বইয়েই এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। এই গল্পের শুরুটা হয় সুবাদার শাসনের সময়। মুর্শিদ কুলি খাঁ পূর্ব বাংলার দেওয়ানি পদ লাভ করে ঢাকায় আগমনকালে আগা বাকের তার সঙ্গে আসেন, যোগ দেন সেনাবাহিনীতে এবং উচ্চ পদে পৌঁছান। আগা বাকের ছিলেন বেশ প্রভাবশালী, তবে তার জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ ছিল খনি বেগম, এক বিখ্যাত গায়িকা এবং নৃত্যশিল্পী। আগা বাকেরের সঙ্গে তার ছিল গভীর প্রেমের সম্পর্ক, কিন্তু কপালে ছিল না সুখের পরিণতি। বাকরখানির সাথে জড়িয়ে আছে এক করুণ ভালোবাসার গল্প, যা নাজির হোসেনের কিংবদন্তির ঢাকা গ্রন্থেই খুঁজে পাওয়া যায়। এদিকে উজিরে আলা জাহান্দর খাঁর পুত্র জয়নুল খাঁর দৃষ্টি পড়ে খনি বেগমের ওপর। এ নিয়ে বাকেরের সঙ্গে লড়াই বেঁধে যায় তার। জয়নুল খাঁ পালিয়ে যান, কিন্তু রটে যায় আকা বাকের জয়নুলকে হত্যা করে লাশ গুম করেছেন। নবাব মুর্শিদ কুলি খাঁ বাকেরকে শাস্তি দেন। জ্যান্ত বাঘের সঙ্গে লড়ে বিজয়ী হয়ে বেরিয়ে আসেন তিনি। বাকেরের অনুপস্থিতিতে জয়নুল খাঁ সুযোগ নিয়ে খনি বেগমকে অপহরণ করে চন্দ্রদ্বীপে নিয়ে যান এবং তাকে আটক করে রাখেন। সেনাপতি কালাগাজীকে নিয়ে খনি বেগমকে মুক্ত করতে ছুটে যান বাকের। জয়নুল খাঁর বাবাও ছেলেকে শাস্তি দিতে আসেন চন্দ্রদ্বীপে। তার তরোয়ালির আঘাতেই মৃত্যুর দ্বারে পৌঁছে যান জয়নুল খাঁ, কিন্তু যাওয়ার আগে ছুরি বসিয়ে দেন খনি বেগমের বুকে। খনি বেগমের মৃত্যু হয়। শোকে পাগল প্রায় বাকের সেখানেই থাকতে শুরু করেন এবং একসময় তিনি উন্মেদপুরের জমিদারি লাভ করেন। খনি বেগম মারা গেলেও খনির স্মৃতি কোনোদিনই তার মন থেকে মুছে যায়নি। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি খনি বেগমের জন্য তৈরি করেন একটি বিশেষ রুটি, যা পরবর্তীতে বাকরখানি নামে পরিচিত হয়। বাকরখানি হচ্ছে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার। এটা হচ্ছে যারা ঢাকাইয়া তাদের হচ্ছে সকালে চার সাথে এটা একটা অপরিহার্য একটা খাবার। প্রেম সম্পর্ক তো বাকরখানি এটা আজকাল না, এসকাইল আমরা ছোটোর থেকে আমাদের মা বাবা আমাদের দেখা গেছে যে বাকরখানি এটা, আর এই এলাকায় আজকাল থেকে দোকানদারি করে অনেক বছর হতে আমরা ছোটোর থেকে দেখি দোকানদারি। বাকরখানি প্রস্তুত করার মধ্যেই রয়েছে এক নৈপুণ্যতা, যেখানে কয়েক ধাপে ময়দা, তেল আর ঘিয়ের মিশ্রতা দেখলেই বোঝা যায় বাকের কতখানি ভালোবাসতেন খনি বেগমকে। বাকরখানি যেন এই অমর ভালোবাসার প্রতীক। আজও শতাব্দী পেরিয়ে এই বিশেষ রুটির মধ্যে একটি ঐতিহ্য হয়ে রয়ে গেছে। বাকরখানি শুধু একটি খাবার নয়, এটি এক অমর প্রেম কাহিনীর প্রতীক, যা পুরান ঢাকার বুকে চিরকাল বেঁচে থাকবে। সুপন শিকদার, নিউজ 24।